তুমি হয়তোবা কোনোদিন শোনোনি যে সিন প্যাসেজ থেকেও এমসিকিউ সলভ করার আলাদা কোনো নিয়ম থাকতে পারে। যে সিন প্যাসেজ থেকে তুমি এমসিকিউ সলভ করবে, বাট এটার কোনো নিয়ম রয়েছে, এটা তুমি হয়তোবা জানোনি। আজকে তুমি জানতেছ। এবং যদি কেউ এর পূর্বে জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা কোন শিক্ষকের কাছ থেকে তুমি এটা শুনেছ। দেখো, যে এমসিকিউ সলভ করার এই নিয়মটি শুধু যদি তুমি ফলো করতে পারো, তাহলে ইনশাআল্লাহ তুমি এমসিকিউ ভালো করবে। আর যেগুলো বলবো এর বাইরে আর কোনো কোশ্চেন তোমাদেরকে হবে না। লক্ষ্য করো যে সিন প্যাচেস থেকে এমসিকিউ এর 4 ধরনের প্রশ্ন হয়। যে সিন প্যাচেসটি রয়েছে এখান থেকে আমাদের কোশ্চেন হবে 4 ধরনের। কি কি সে 4 ধরন আমরা একটু দেখি। সেটা হচ্ছে ভোকাবুলারি বেস কোশ্চেন হবে, যে শব্দের অর্থ জানতে হবে, এরকম বেশ কিছু আমাদের হচ্ছে কোশ্চেন দেখা যাবে এমসিকিউ। এরপরে যেটা দেখা যেতে পারে সেটা হচ্ছে মেন আইডিয়া বেস কোশ্চেন, অথবা রিয়েল মিনিং ইনক্লুডিং এ লাইন। যে কোনো একটা লাইন থেকে একটি ওয়ার্ড দিয়ে বলবি এটা রিয়েল মিনিং কি, বা অথবা ওই প্যাসেজের ওই লাইনের কি মিনিং দিয়েছে ওইখানে। সো সেইভাবে কোশ্চেন হতে পারে। এরপর যেটা হতে পারে ডিটেল অথবা ইনফরমেশন বেস কোশ্চেন হতে পারে। যে কোনো একটা ইনফরমেশন তথ্য জোগাড়, তথ্য জানতে চাচ্ছি, এরকম কোশ্চেন হতে পারে। এরপরে দেখো ফিলিং ইন দ্য গ্যাপ। যে ফিলিং ইন দ্য গ্যাপ থাকতে পারে, অর্থাৎ শূন্য স্থান থাকতে পারে তোমাদের এমসিকিউ কোশ্চেনের মধ্যে। আর এই 4 ধরনের কোশ্চেন ব্যতীত আর কখনো এমসিকিউ কোনো কোশ্চেন আসে না। জাস্ট এই 4 ধরনের কোশ্চেন থেকেই, অর্থাৎ এগুলো থেকেই কোশ্চেন হবে, এর চেয়ে আর কখনোই বেশি হবে না। এখন আমরা দেখব যে এগুলো কিভাবে সলভ করা যায়। কেন সলভ করার নিয়মে যদি না জানো তাহলে কিভাবে সলভ করবে। দেখো, যে আমরা প্রথমে 1 2 3 এইভাবে সিকোয়েন্স অনুযায়ী যাব। সেটা হচ্ছে প্রথমে রয়েছে ভোকাবুলারি বেস কোশ্চেন। অর্থাৎ ভোকাবুলারি বেস কোশ্চেন অর্থ কি, সেখানে হচ্ছে সিনোনিম অথবা সিমিলার হতে পারে, অথবা এখানে তোমাদের হচ্ছে অ্যান্টোনিমও চাইতে পারে। যে কোনো একটি ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডটির অ্যান্টোনিম কি, অথবা সিনোনিম কি, অথবা সিমিলার ওয়ার্ড কি, এভাবে থাকতে পারে। এখন এটি হচ্ছে তোমাদের যেটি হবে সেটা হচ্ছে প্যাসেজের কোনো শব্দের সমার্থক অর্থাৎ সিনোনিম অথবা বিপরীত অ্যান্টোনিম শব্দ খুঁজতে বলা হয়। প্যাসেজ থেকে সেটা খুঁজে বের করতে হবে। যেভাবে কোশ্চেনগুলো আসতে পারে সেটা হচ্ছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্রসপারিটি, ধরো এই ওয়ার্ডটি তোমার একটি প্যাসেজে রয়েছে, সেই প্যাসেজ থেকে তোমাদের এই এর মিনিংটা জানতে হবে যে প্রসপারিটি মিনিংটা কি। বুঝতে পারছো? সেম যে অফসাইড অর্থ তোমাদের যেটা হচ্ছে যে বিপরীত শব্দ। অফসাইড অর্থ কি? বিপরীত। সো অফসাইড, এরপর হচ্ছে সিমিলার। এরপরে আর এটা কি দেখো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্রসপারিটি মিন। আর এটা কিন্তু তোমাদের সমার্থক শব্দ চেয়েছে, এটা কিন্তু বিপরীতার্থক শব্দ নয়। এরপরে দেখো তুমি কিভাবে সমাধান করবে। আর সকল তথ্যই শুধু আমি দিয়ে রেখেছি তোমার বোঝার সাথে, যেন খুব সহজেই বুঝতে পারো বিষয়গুলো। যে এর জন্য তোমাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে প্রশ্নের শব্দটার প্যাসেজে খুঁজবে। যে কোনো একটি প্যাসেজ রয়েছে, সেই প্যাসেজে যে শব্দটা ওয়ার্ডটি রয়েছে এটা খুঁজতে হবে। এরপর হচ্ছে তার আশেপাশে লাইনের ভাব বুঝে সঠিক সমার্থক বা বিপরীত শব্দ বেছে নিতে হবে। যে একটু আশেপাশে লাইনগুলো পড়বি এবং সেখান থেকে খুঁজে বের করার চেষ্টা করবি এই অর্থ বা এই ওয়ার্ডটি তার কি বোঝানো হয়েছে। তাহলে চলো প্র্যাকটিসটা আমরা দেখে নিই। প্র্যাকটিসটা কি খুবই ইজি, সেটা হচ্ছে ভোকাবুলারি বেস কোশ্চেনে যে একটি ধরো প্যাসেজ দেওয়া থাকলো, জাস্ট এখানে আমরা প্যাসেজটাই দিয়েছি জাস্ট তোমাকে বোঝানোর ক্ষেত্রে। আর এত ছোট তার প্যাসেজ থাকবে না, হিউজ পরিমাণ বড় থাকতে পারে, 8 10 15 20 লাইনে থাকতে পারে। এখন দেখো এখানে বলা হয়েছে দ্য ভিলেজ ওয়াজ প্রসপারাস বিকজ অফ দ্য ফার্টাইল ল্যান্ড অ্যান্ড হার্ডওয়ার্কিং ফার্মার্স। যে গ্রামটি সমৃদ্ধ ছিল কারণ সেখানে উর্বর জমি, যে উর্বর জমি ছিল, ফার্টাইল ল্যান্ড, এবং পরিশ্রমী কৃষক ছিল, অ্যান্ড হার্ডওয়ার্কিং ফার্মার্স, যে হার্ডওয়ার্কিং ফার্মার ছিল অর্থাৎ পরিশ্রমী কৃষক ছিল। আর এটা হচ্ছে দ্য ভিলেজ ওয়াজ, যে গ্রামটি ছিল প্রসপারাস, যে সমৃদ্ধ। এখন দেখো এই কোশ্চেনটা কিভাবে আসবে। সেটা হচ্ছে ধরো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্রসপারাস মিন, যে এটাই দেওয়া রয়েছে। এখন এটার অর্থ কি, যে প্রসপারাস শব্দের অর্থ কি, আর এখানে রয়েছে এই প্রসপারাস ওয়ার্ডটি রয়েছে। অর্থাৎ এইভাবে তোমাদের হচ্ছে কোশ্চেন হতে পারে। এখন তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে অপশন দেখে খুঁজে বের করতে হবে। তার আগে জানতে হবে প্রসপারাস শব্দটির অর্থ কি। এটা প্রথমে হচ্ছে বাংলা মিনিং তোমাকে জানতে হবে।
আর আশা করি তোমরা প্যাসেজের পাশাপাশি ওয়ার্ড মিনিংগুলো পড়তেছো, তাহলে পসিবল। দেখো, প্রসপারাস অর্থ হচ্ছে সমৃদ্ধ অথবা ধনীকে বোঝায়। যে সমৃদ্ধ সেই তো ধনী, তাই তো? ওকে, এখন অপশনে দেওয়া রয়েছে পোর, রিচ, এরপর হচ্ছে অ্যান্টিসেন্ট, এরপর হচ্ছে বিজি। কোনটি হবে? অবশ্যই অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বার রাইট অ্যান্সার হবে। যে প্রসপারাস এটার অর্থ ধনী, সো রিচ অর্থ হচ্ছে ধনী। আশা করি আমি বুঝাতে পেরেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। জাস্ট এখানে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, একটু তুমি এটা দেখে নেবে। যে প্রসপারাস অর্থ হচ্ছে সমৃদ্ধ বা ধনী। এখানে বলা হচ্ছে উর্বর জমি ও পরিশ্রম কৃষক থাকায় গ্রামটি সমৃদ্ধ ছিল। জাস্ট ব্যাখ্যাগুলো তুমি পড়ে নেবে। এরপরে দেখো 2 নাম্বারটা যেটা, সেটা হচ্ছে মেইন আইডিয়া বেস কোশ্চেন। যে মেইন আইডিয়া বেস কোশ্চেন হতে হবে, অর্থাৎ প্যাসেজে মোটামুটি কি বলতে চাই, যে কোনো একটি প্যাসেজ রয়েছে, সেই প্যাসেজে তোমাকে কি বলতে চাচ্ছে, অথবা একটি লাইনের প্রকৃত অর্থ কি সেটা বোঝাতে এই আমাদেরকে এটিকে ব্যবহার করতে হবে। সেটা তোমাদের এই কোশ্চেনে জানতে চাইবে। এখন কোশ্চেনগুলো কিভাবে হতে পারে? সেটা হতে পারে, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ, যে এই প্যাসেজের মেইন আইডিয়াটা কি, মেইন ধারণাটা কি। অথবা এভাবে আসতে পারে, হোয়াট ইজ দ্য প্যাসেজ মেইনলি অ্যাবাউট, যে এই প্যাসেজটি দ্বারা বা প্যাসেজটি দ্বারা মেইনলি প্রধানত কি বোঝাতে চেয়েছে। তুমি সমাধান যেভাবে করতে পারো সেটা হচ্ছে পুরো প্যাসেজটা ভালোভাবে পড়ে তার মূল কথা বা বিষয় বস্তুটি ধরবে, এবং অপশনে মোটামুটি পুরো প্যাসেজে যেটি ভার প্রকাশ পায় সেটি বেছে নেবে। তাহলে চলো আমরা একটু প্র্যাকটিসে চলে যাই। আমরা প্র্যাকটিসে সরাসরি চলে এসেছি। ধরো এটা হচ্ছে প্যাসেজ দেওয়া রয়েছে, আর এটা খুব বড় বা আহ, বেশি বড় প্যাসেজ নেই, এক লাইনের একটা প্যাসেজ দেওয়া রয়েছে। আর তুমি যখন কোশ্চেন করবা, অর্থাৎ এক্সাম হলে যাবা অ্যান্সার করবে, তখন কিন্তু প্যাসেজটি বড় দেওয়া থাকবে, অর্থাৎ সিন প্যাসেজটি থাকবে। এখন দেখো সেটা হচ্ছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড। উইদাউট এডুকেশন, শিক্ষা ছাড়া নো নেশন ক্যান প্রসপার, যে শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। এখন এই প্যাসেজ থেকে তোমাকে কোশ্চেন করা হয়েছে যেটি, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ, যে এই প্যাসেজের মেইন আইডিয়া কোনটি, এই প্যাসেজের মেইন আইডিয়া কোনটি। আশা করি বুঝতে পারছি। এখন দেখো এখানে আমরা যেটা পড়ে বুঝলাম সেটাই এখানে কোথাও না কোথাও রয়েছে। যে এখন অপশন চারটে আমরা দেখি। অপশন চারটির মধ্যে রয়েছে এডুকেশন ইজ এক্সপেন্সিভ, যে শিক্ষা হলো ব্যয়বহুল। এখানে দেখো তো কোথাও কি এই কথাটি বলা রয়েছে? বলা নেই। এরপরে এডুকেশন ইজ নট ইম্পর্টেন্ট, শিক্ষা গুরুত্বপূর্ণ নয়। আমরা কি এটাই পড়লাম বা এটাই বুঝলাম এই প্যাসেজটি পড়ে? না। এরপর দেখো এডুকেশন ইজ এ বার্ডেন, শিক্ষা একটি বোঝা। এটা কি পসিবল? না, শিক্ষা কখনোই বোঝা নাই। আর 3 নম্বর অপশন রয়েছে এডুকেশন ইজ এসেনশিয়াল ফর এ নেশনস প্রোগ্রেস, যে একটি জাতির উন্নতির জন্য শিক্ষা অপরিহার্য। আর এটাই হচ্ছে আমাদের আনসার। কারণ এখানে বলা রয়েছে শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। তার মানে তো একটি জাতি উন্নতির জন্য শিক্ষাটা অপরিহার্য বা প্রয়োজন। এই কারণে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। জাস্ট এই পুরো প্যাসেজটা পড়ে তুমি যা বুঝতেছো সেটাই অপশন থেকে খুঁজে বের করতে হবে তোমাদের। এরপর আমরা চলে যাচ্ছি 3 নম্বর কোশ্চেনে। সেটা হচ্ছে ডিটেল অথবা ইনফরমেশন বেস কোশ্চেন। সেটা হচ্ছে একেবারে এটা কি করতে হবে, প্যাসেজে থাকবে এটা বের করতে হবে। অর্থাৎ প্যাসেজের নির্দিষ্ট তথ্য সম্পর্কে প্রশ্ন করা হয়, কে কোথায় কখন এগুলো দ্বারা কোশ্চেন করা হয়, জাস্ট সেটা তুমি হচ্ছে অ্যান্সার করবে। আশা করে বোঝাতে পেরেছি। কোশ্চেন কিভাবে হতে পারে? ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হবে, এটা স্বাভাবিক। এখন হোয়ার ডিড দ্য ইভেন্ট টেক এ প্লেস, তারপর হু ইজ দ্য মেন ক্যারেক্টার মেনশন ইন দ্য প্যাসেজ, যে এই প্যাসেজের কে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে। এটা তুমি যেভাবে সলভ করতে পারো সেটা হচ্ছে প্রশ্নে যা জানতে চাওয়া হয়েছে তার সরাসরি প্যাসেজ থেকে খুঁজে বের করবে, অর্থাৎ এটি সরাসরি তুমি প্যাসেজে পেয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। এখন দেখি আমরা কোশ্চেনটা প্র্যাকটিস করি। সেটা হচ্ছে ডিটেলস অ্যান্ড ইনফরমেশন বেস কোশ্চেনটা কি, এটা ধরো প্যাসেজ দেওয়া রয়েছে, এই প্যাসেজটা আমরা একটু আগে পড়ি। The passage, the battle of
policy are fought in 1757 between the British East India Company and the Nawab of Bengal. এখন দেখো এর অর্থ হচ্ছে পলাশির যুদ্ধ 1757 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং নবাবের মধ্যে সংগঠিত হয়। এখন কোশ্চেনটা কি করেছে, কোশ্চেনটা হচ্ছে হোয়েন ওয়াজ দ্য ব্যাটল অফ পলাশি ফট, যে কোথায় পলাশির যুদ্ধ হয়েছিল, সরি হোয়েন অর্থাৎ কবে পলাশির যুদ্ধ হয়েছিল, হায়ার হলে কোথায় হতো, জাস্ট এটা হোয়েন অর্থ হচ্ছে তোমাদের সময়কে নির্দেশ করবে। আর এখানে ডাব্লিউএস ওয়ার্ড দিয়েই কোশ্চেন করা হবে, অর্থাৎ এতে তুমি সরাসরি প্যাসেজের মধ্যেই পেয়ে যাবে। দেখো অপশনগুলো দেখো যে কত সালে তোমাদের হচ্ছে পলাশির যুদ্ধ হয়েছিল, সেটা 1707 সালে, 1757, 1857 কিংবা 1657। এখানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বারটি। আর এখন দেখো এটা কি 3 নাম্বারটা হচ্ছে ইনফরমেশন বেস, আর ইনফরমেশনটা কোথায় পাবে, প্যাসেজে পাবে, যে দ্য ব্যাটেল অফ পলাশি ওয়াজ ফট ইন 1757, যে পলাশির যুদ্ধ 1957 সালে হয়েছিল। আর এখানে কোশ্চেনে করা হয়েছে when was the battle of পলাশি ফট, যে কখন পলাশির যুদ্ধ হয়েছিল, সেটা হচ্ছে 1757 সালে। আশা করি বুঝতে পেরেছি, অর্থাৎ এটা হচ্ছে প্যাসেজে সরাসরি দেওয়া থাকবে। এখন 4 নম্বর আমরা কোশ্চেনে চলে যাচ্ছি, 4 নম্বর কোশ্চেনের মাধ্যমে আমরা শেষ করব। তার আগে একটি কথা, যারা তোমরা নোভিলোড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখন দেখো ফিল ইন দ্য গ্যাপ বিষয়টি কি, সেটা হচ্ছে প্যাসেজের ভাষা ও তথ্য অনুযায়ী ফাঁকা জায়গা পূরণ করতে হবে তোমাদেরকে, যে ফাঁকা জায়গা থাকবে সেটাকে পূরণ করতে হবে। এখন কিভাবে সলভ করতে পারো, সেটা হচ্ছে ফাঁকা জায়গার আগে ও পরের অংশ ভালো করে পড়তে হবে, দেন কোন ধরনের শব্দ, যে শব্দটি তুমি বসাতে চাচ্ছ সেটা কি নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব, সেটা কি, সেটা অবশ্যই তোমাকে আগে জানতে হবে, সেটা বুঝে নিতে হবে। তারপরে প্যাসেজের তথ্য অনুযায়ী শব্দ বসাতে হবে, অথবা যেটি থাকবে সেটা হচ্ছে প্যাসেজের সরাসরি অ্যান্সার থাকবে, আর যখন থাকবে না সিমিলার ডিসিমিলার ওয়ার্ড ইউজ করতে পারো। তাহলে কোশ্চেনটা দেখি, সেটা হচ্ছে এডুকেশন সাপোর্টস আস টু চয়েস, এডুকেশন সাপোর্টস আস টু চয়েস, যে শিক্ষা আমাদের ড্যাশ বেছে নিতে সাহায্য করে, শিক্ষা আমাদের কি বেছে নিতে সাহায্য করে, জাস্ট এটা কোনো প্যাসেজ দেওয়া নেই, তবে তোমাদের এটা হচ্ছে এইচএসসি যারা তোমার স্টুডেন্ট ছিল তাদের জন্য এই প্যাসেজটা ছিল, এডুকেশন প্যাসেজটা ছিল, যে এডুকেশন ইজ সরি এডুকেশন সাপোর্ট আস টু চয়েস, যে শিক্ষা আমাদের ড্যাশ বেছে নিতে সাহায্য করে। এখন কি হতে পারে, আর এটা হচ্ছে হুবহুব তুমি তোমার প্যাসেজে পেয়ে যাবে, সেটা কি প্রফিট ফ্রম লস, ক্ষতি থেকে লাভ, নাকি রং ফ্রম রাইট, সঠিক থেকে ভুল, অথবা রাইট ফ্রম রং, ভুল থেকে সঠিক, অথবা তোমাদের যেটি এখানে দেওয়া রয়েছে ভাইস ফ্রম ভার্সু, ভাইস ফ্রম ভার্সু, পূর্ণ থেকে পাপ, কোনটি হবে, ভার্সু, ভার্চু এবং ভার্স, কোনটি আনসার হবে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে, যে ভাইস ফ্রম ভার্সু পূর্ণ থেকে পাপ কোনটি হবে। আর নিশ্চয় তো লাভ থেকে ক্ষতি হবে না, সঠিক থেকে ভুল তো হবে না, পূর্ণ থেকে পাপেই যাবে না, যে এডুকেশন যেটা রয়েছে, তবে এটা তোমাদের হচ্ছে বোর্ড বই রয়েছে। আর সেটা হচ্ছে তোমাদের এটা আনসার হচ্ছে সি নাম্বার, রাইট ফ্রম রং, ভুল থেকে সঠিক। এখন তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, সেটা হচ্ছে যদি নোভেলোড ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। আর একটি কথা, সেটা হচ্ছে নোভেল ইংলিশ গ্রামার, এই বইটি বাজারে ইতিমধ্যে এসেছে, যা তোমরা সংগ্রহ করতে চাও জাস্ট ডিসক্রিপশন বক্স থেকে এটা লিঙ্ক নিয়ে, অর্থাৎ কিভাবে সংগ্রহ করা যায় সেটা তুমি অবশ্যই জানাবে। এবং এই বইটি নিয়ে জাস্ট 30 সেকেন্ড আমি একটা কথা বলি, তা হচ্ছে এই বইটি হচ্ছে ইংলিশ গ্রামার শেখার বই। তুমি তোমার জীবনী শিক্ষা জীবনে যতটি না গ্রামার বই পড়েছো তার চেয়ে হিউজ পরিমাণ তথ্য এখানে ইনক্লুড করা রয়েছে। আশা করি জাস্ট প্রুভ করে দেখতে পারো, সেটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, কিছু পাতা পড়ে দেখা যাবে, এবং জাস্ট এই ভিডিওর কমেন্ট বক্স থেকেও তুমি পেতে পারো। সো ভালো থাকো, সুস্থ থাকো, নোভেলটের সাথে থাকো। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।